হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ভিডিওটা করছি স্পেশালি বাসন্তী পুজোর জন্য। তো আমাদের মার্ঘেরিটাতে কোথায় কোথায় বাসন্তী পুজো হচ্ছে ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। অ্যাকচুয়ালি তো এই পূজাটাই মেন পূজা, যেটা শ্রীরাম করেছেন, কিন্তু এই পূজাটাতে আমরা অত একটা ফুর্তি করি না বা মণ্ডপে গিয়ে বসার জন্য তো একটা উৎসুক হই না। আমরা সেই রাবণের পূজাটার জন্যই ওয়েট করে থাকি। তো যাই হোক, আজকে হলো বাসন্তী পুজোর সপ্তমী। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমার ভিডিও দেখে হয়তো তোমরা অষ্টমী আর নবমী পুজোটা আমাদের মার্ঘেরিটাতে এসে ঘুরে যেতে পারবে। ফার্স্টে আমরা চলে আসলাম আমাদের মার্ঘেরিটা হিন্দু মিলন মন্দির পুজোটাতে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমার গলার অবস্থা একেবারেই খারাপ। সাউন্ডটা একটু তোমরা ম্যানেজ করে নিও। ভিতরে এন্ট্রি করতে করতে ভাবছি আজকের দিনে মায়ের মন্দিরটা কত ফাঁকা, কিন্তু আজকে যদি আশ্বিন মাসে সেই শারদীয় দুর্গাপুজোটা হতো, আজকে সপ্তমীর দিন কত জাঁকজমক হতো। তো চলো বন্ধুরা, বাসন্তী পুজোর একটা ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই বাসন্তী পুজোটা বাঙালির আসলেও পুরনো পুজো, কারণ এই পুজোটা রাজা সুরত নিজের রাজ্যকে ফিরে পাওয়ার জন্য প্রথম মা দুর্গাকে পুজো করেছিলেন। আর এই পুজো বসন্তকালে হয় বলে একে বাসন্তী পুজো বলে। আর এই সময়টা সবচেয়ে ভালো, কারণ এই সময় সকল দেবী জাগ্রত অবস্থাতে থাকে। তাই দেখবে শারদীয় দুর্গাপুজোর মতন বাসন্তী পুজোতে দেবী মায়ের বোধন করার দরকার হয় না। তো দেখো, মায়ের দর্শন করি। আমি এখানে প্রসাদ নিয়ে নিলাম। আমার সোনা খায়নি, বিকজ ও মিষ্টি একেবারেই পছন্দ করে না, কিন্তু আমার সোনা প্রত্যেকটা মোমেন্টে কিন্তু খুব এনজয় করে। তো চলো এক ঝলক তোমাদেরকে ঢাকের আওয়াজ শুনিয়ে দিই। ঢাকের তালে তালে আমার সোনা দেখো কত এনজয় করছিল। বড় হয়ে দেখবো ওর মাম্মাম পাপা ওর প্রত্যেকটা মুহূর্ত কত সুন্দর ক্যাপচার করে রেখেছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মার্ঘেরিটার সেকেন্ড বাসন্তী পুজোটাতে, যেখানে আমরা ভেবেছিলাম ফার্স্ট টাইম পুজো হচ্ছে, কিন্তু না, প্রায় 3-4 বছর হয়ে গেছে এখানে পুজোটা হচ্ছে। এটার লোকেশন হলো মার্ঘেরিটা পালপাড়া। এখানের মূর্তিটাও বেশ সুন্দর। ভিতরে ঢুকে যখন মায়ের দর্শন করলাম এত ভালো লাগছিল, চোখটা তো পুরো আকর্ষণীয়। তোমরাও কিন্তু অবশ্যই অষ্টমী আর নবমীর দিনটাতে মায়ের দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। আর ওখানেই কিন্তু খিচুড়ি বিতরণ করা হবে, তোমরা প্রসাদটা খেয়ে যেও। আমাদেরকে একটা আঙ্কেল বলছিল, তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর যেইভাবে বসন্তকালে প্রকৃতি নতুন করে জেগে ওঠে, ঠিক তেমনই এই সময় পুজো করলে মনের অন্ধকার দূর হয়, সমৃদ্ধি আসে আর মানসিক শান্তিও আসে। যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়, তাই হতে পারে শারদীয় দুর্গাপূজা বাসন্তী পুজো থেকে বেশি প্রচলিত। আমার তো গিয়ে খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু অষ্টমী নবমীটা এসে মায়ের দর্শন করে যেও। তো এখন চলে যাব বাড়ি। যাওয়ার পথে একটু খেয়ে নিলাম চাউমিন। আর এত কষ্ট করে আমার ভয়েসটা শোনার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ।